চলচ্চিত্র মানুষের জীবনের প্রতিচ্ছবি, হাসি, কান্না, স্বপ্ন আর স্মৃতির মেলবন্ধনে গড়া এক চলমান কাব্য। আলোছাড়ার পর্দায় আমরা দেখি নিজেদেরই গল্প, শুনি মনের গভীরে লুকিয়ে থাকা না বলা অনুভবের সুর। তাই সিনেমা কেবল বিনোদন নয়, এটি মানুষের অনুভূতি, ভালোবাসা আর একাত্মতার এক গভীর ভাষা, যা প্রজন্ম থেকে প্রজন্মকে বাঁধে এক অদৃশ্য বন্ধনে। এই অদৃশ্য বন্ধনে লেখা হোক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর অস্তিত্বের চিত্রনাট্য। এই প্রত্যাশা নিয়ে স্বাগত জানাচ্ছি আজকের শোবিজ ওয়ার্ল্ডে। শোবিজ অঙ্গন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহে এমন আলোচিত 5টি খবর নিয়ে শোবিজ টপ 5। প্রয়াত হয়েছেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ। নিউ ইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডস এবার ঢাকায়। সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ। 100 বিলিয়ন আয় করা প্রথম জাপানি সিনেমা ডেমন স্লেয়ার। ভারতের বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন 300-এরও বেশি ছবিতে। অ্যাকশন, রোমান্স, কমেডি সব চরিত্রে ছিলেন সমান দক্ষ। দর্শকদের কাছে তিনি পরিচিত ছিলেন বলিউডের হি-ম্যান হিসেবে। সম্প্রতি তিনি শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ব্রিজ ক্যান্ডি হসপিটালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। মুম্বাইয়ের পাওয়ান হান্স শ্মশানে সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য। চলচ্চিত্র অঙ্গনে অসংখ্য তারকা, সহকর্মী ও পরিবারের সদস্যরা শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন। th Miss Universe Final. বিতর্ক, তিরস্কার আর প্রতিযোগিতার ওয়াকআউট সব নাটকীয়তা পেরিয়ে মিস ইউনিভার্স 2025-এর মুকুট উঠল Miss Universe is মেক্সিকোর ফাতিমা বশের মাথায়। 25 বছর বয়সী এই মানবিক কর্মী 21 নভেম্বর রাতে থাইল্যান্ডে আয়োজিত জমকালো আয়োজন থেকে মুকুট গ্রহণ করেন গতবারের বিজয়ী ভিক্টোরিয়া কায়ের থেলবিগের হাত থেকে। কয়েকদিন আগে লাইভ বৈঠকে থাই ডিরেক্টরের তিরস্কারের পর ফাতিমাকে ঘিরে বিশ্বজুড়ে সমর্থনের জোয়ার দেখা দেয়। প্রতিযোগিতার রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভিনার সিং। শীর্ষ 5-এ ছিলেন ভেনিজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। 120টি দেশের প্রতিযোগীর মধ্যে প্রথমবার ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নেয়া নাদিম আয়ুব সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান। ফাইনালে প্রতিযোগিতায় বৈশ্বিক ইস্যু নারীর ক্ষমতায়ন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। উত্তরে ফাতিমা বলেন, We are here to speak up, to make change and have everything here. নিজের স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন, আপনার স্বপ্ন আর হৃদয়ের মূল্য আছে। Stand up are the ones that will make history. Thank you. I hope to see you all in Puerto Rico in 2026, ladies and gentlemen. SMP presents Dollywood Film and Music Awards. বাংলা চলচ্চিত্র, সঙ্গীত, নাটক ও সাংস্কৃতিক গৌরবময় ঐতিহ্য তুলে ধরতে 2002 সাল থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। এবার এটি অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী 9 জানুয়ারি ঢাকায় চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের 25তম আসর। আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন শোটার মিউজিক অ্যান্ড পেইন্টের সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। And Miss World 1994
is Miss India. 1994 সালের 20 নভেম্বর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের 40তম আসর। 87 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সেবার শিরোপা জেতেন ভারতের ঐশ্বরিয়া রায়। চূড়ান্ত পর্বে তাকে প্রশ্ন করা হয়েছিল একজন মিস ওয়ার্ল্ডের মধ্যে কি কি গুণ থাকা উচিত। 1994 embody the Miss Worlds that we have had up to উত্তরে date. তিনি বলেন, আজ পর্যন্ত যারা মিস ওয়ার্ল্ড হয়েছেন তাদের হৃদয়ে প্রকৃত মমতা ছিল, সেই মমতা সুবিধাবঞ্চিত মানুষদের প্রতিও। জাতি, দেশ বা গায়ের রঙের ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর মনোভাবে একজন সত্যিকারের মিস ওয়ার্ল্ডের গুণ হওয়া উচিত। অনেকেই মনে করেন এই উত্তরই তাকে এনে দেয় সেই বছরের মুকুট। That will make a true Miss World, a true person, a real person. Thank you. হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ অবশেষে পেলেন সম্মানসূচক অস্কার। Tom, it's my honor to present you with this Governor Award. 16 নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে পরিচালক আলহাড্রো জি ইনারিতু তার হাতে এই সম্মাননা তুলে দেন। মঞ্চে আবেগঘন বক্তৃতায় টম ক্রুজ বলেন, সিনেমায় তাকে বিশ্বজুড়ে মানুষের জীবন ও সংস্কৃতি দেখার সুযোগ করে দিয়েছে। তার মতে অন্ধকার হলে সবাইকে একসঙ্গে হাসানো কাঁদানোই সিনেমার সবচেয়ে বড় জাদু। শৈশবে প্রজেক্টরের আলোতেই তিনি গল্প আর চরিত্র ভাবতে শিখেছিলেন বলে জানান। My love for cinema began when I very early age. I mean, as early as I can remember. I was this little kid in this darkened theater, and I remember that beam of light. It just cut across the room, and I remember looking up, and it seemed to me that it just exploded on the screen. And suddenly the world was so much larger than the one that I knew. You know, entire cultures and lives and landscapes, and all of it was just unfolding in front of me. 4 বার অস্কার মনোনয়ন পেয়েও এতদিন হাতে ওঠেনি পুরস্কার। এবার সম্মানসূচক অস্কার তার দীর্ঘ ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন। টম ক্রুজ বর্তমানে নতুন একটি ছবিতে অভিনয় করেছেন, যা 2026 সালের অক্টোবরে মুক্তি পাবে। Thank you all very much for this honor. I'm deeply grateful. Good night. Thank you. কেবল কালি কলমে নয়, রূপালী পর্দাতেও তিনি ছড়িয়েছেন জাদু। ছোট পর্দার নাটক হোক বা বড় পর্দার সিনেমা, তিনি আমাদের দেখিয়েছেন কেমন হয় কল্পনার শক্তি, চরিত্রে প্রাণ সঞ্চার আর হৃদয়স্পর্শী সংলাপ। তিনি এমন একজন মানুষ যার গল্প আজও আমাদের মনে গেঁথে আছে। এই নভেম্বরে ছিল ঢাকায় সিনেমার ম্যাজিশিয়ান, কিংবদন্তি লেখক ও নির্মাতার জন্মদিন। আমাদের এবার স্টার অব দ্য উইক গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন ছিল 13 নভেম্বর। 1948 সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। আমাকে দেখে কেমন লাগছে তুমি বলো সেটা? অনেক ভালো লাগছে না? আগেও ভালোই ছিল, বুঝতে পারছো? কথার জাদুকর হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। ছোট গল্প, উপন্যাস, শিশুতোষ উপন্যাস, সাহিত্যের সব জায়গায় ছিল তার সরব উপস্থিতি। কখনো আবার রংতুলির ছোঁয়ায় রাঙিয়েছেন ক্যানভাস। নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশা নামদার সহ 2 শতাধিক উপন্যাস লিখেছেন। তার রচিত হিমু, শুভ্র, মিসির আলীর মতো অনবদ্য চরিত্রগুলো আজও মানুষের মন ছুঁয়ে যায়। পিছিয়ে ছিলেন না নির্মাণেও। ছোট পর্দা বড় পর্দায় তার নানা সৃষ্টি বাঙালির মনে দাগ কেটে থাকবে হাজার বছর। 80-র দশক থেকে শুরু করে তার নির্মিত বহুব্রীহি, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছে এখনও একইভাবে জনপ্রিয়। শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সর্বশেষ ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাত্র 8টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েও হুমায়ুন আহমেদ সবার নজর কাড়েন। বিস্ময়ের বিষয়, তার প্রতিটি সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে, যা বাংলা সিনেমায় এক অবিস্মরণীয় রেকর্ড। জি, গান লাগাও। সন্ধ্যাবেলা গান না শুনলে ভালো লাগে না। হাও মে ওটা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। তার বহুব্রীহি নাটকের বাকের ভাই চরিত্রের কথা কে ভুলতে পারে? ফাঁসির আসামির জন্য 2 মিনিট অনেক সময়। বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করতে দেশের নানা প্রান্তে মানুষ রাস্তায় নেমেছিল, অথচ বাকের ভাই ছিল কেবল একটি নাটকের চরিত্র, কিন্তু দর্শকদের কাছে সে হয়ে উঠেছিল বাস্তবের মানুষ। কাজটা কে করবে? মতি
তুমি? এই অসম্ভব ঘটনাকে সম্ভব করেছিলেন হুমায়ুন আহমেদ। তার লেখনী ও পরিচালনায় চরিত্রগুলো কেবল গল্পের পাতায় বন্দী থাকেনি, বরং আমাদের প্রাণের মানুষ হয়ে উঠেছে। 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বী লেখক। তার প্রতিটি নির্মাণের বিশেষত্ব ছিল গানের ব্যবহার। কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল গীতি, আবার কখনো বা নিজের লেখা গান নিয়ে ছুঁয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়। আমি সমস্ত অসুখ, রোগ, ব্যাধি এগুলোকে জীবনে কোনোদিনই পাত্তা দিই না। 2012 সালের 19 জুলাই নির্মাণের মহান এই কারিগর নিউ ইয়র্কের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পরেও নিজের সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও পাঠক ও দর্শকদের মনে জাগরক। নভেম্বরের হালকা শীত আর সকালবেলার কুয়াশায় জমে উঠেছে নতুন মাসের আমেজ। বছরের শেষ প্রান্তে এসে যেন বিনোদনের দুনিয়া নিচ্ছে নতুন এক রং। ওটিটির পর্দায় শুরু হচ্ছে চমকের পর চমক, নতুন সিনেমা, নতুন সিরিজ, নতুন গল্পের ঝলক। শোবিজ ওয়ার্ল্ডের এবারের আয়োজনে থাকছে সপ্তাহের ওটিটি রিলিজগুলোর গল্প। পথে এসে মনে পড়ে বন্ধু বলেছিল এই সবই। হইচই মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা মানব জমিন। এত তাড়াতাড়ি আর কেউ বদলায় না। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়। মানব জমিন সংকেত নামের এক ব্যাংকক এবং কুহু নামের এক সমাজকর্মীকে ঘিরে গল্প। দুস্থ শিশুদের জন্য স্কুল বানাতে চায় তারা। ফান্ডের জন্য বারেন নামের এক ব্যক্তির কাছে যায় তারা, কিন্তু তার কাছ থেকে টাকা পাওয়া সহজ নয়। একটা কোম্পানি তারা স্বর্গে জমি বিক্রি করছে। কেন ইমাজিন, স্বর্গে জমি। একটা বাচ্চাদের আটকে যাওয়া স্কুলের জন্য তোমার কাছে টাকা নেই, অথচ পরকালে জমি কেনার জন্য। কারণ আমি পরলোকে বিশ্বাস করি। ফলে তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে 21 নভেম্বর থেকে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি। আমাদের মতো মানুষের কাছে না এই শুকনো আশ্বাসগুলো হচ্ছে সব থেকে বড় ঘুষ। কেন কৃষিকাজ জানো না? জয়া আহসান অভিনীত পুতুল নাচের ইতিকথা 1 আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তির পর এবার দেখা যাচ্ছে ওটিটিতে। 14 নভেম্বর হইচই প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। গল্পকে দর্শকের জন্য আরও গ্রহণযোগ্য করতে সময়কালকে এগিয়ে এনে 30-এর শেষ ও 40-এর শুরুর দশকে সাজানো হয়েছে চলচ্চিত্রটিকে। সংসারে তো যদি চলে না ছোট বাবু। জয়া আহসান অভিনয় করছেন কুসুম চরিত্রে, আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন শশী ও কুমুদের ভূমিকায়। বিসর্জন ও বিজয়ের মতোই এই ছবিতেও প্রশংসিত হয়েছে জয়া ও আবিরের পর্দার রসায়ন। লাল টকটকে করে ধাতানগুলো ফাইলে রাখলেও আস্তে আস্তে একদিন ঠান্ডা হয়ে যায়। সিনেমা যেন স্বপ্ন বাস্তবতার মাঝে সেতু বন্ধন, যেখানে আলোছায়ার বিন্যাসে রচিত হয় গল্পকাব্য। নতুন নতুন সিনেমার বার্তা নিয়ে যথারীতি আমরা সাজিয়েছি মুভি ফিক্স সেগমেন্ট। প্রথমেই ঢালিউড আপকামিং। খুলনা কাঁপিয়ে এবার সারা দেশে মুক্তি পেল আলোচিত সিনেমা দেলুপি। গত 7 নভেম্বর ছবিটি খুলনায় মুক্তি পায়, আর 14 নভেম্বর দেশের 6টি হলে মুক্তি পায় সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন, পরিচালনা করেছে তাওকির ইসলাম। চলুন শুনে আছি তার মুখে কিছু কথা। হ্যালো বাবা। তুই কোনে? আমি তো একটু বাইরে আছি। প্রধানমন্ত্রী বলাইছে, শুনেছিস? প্রধানমন্ত্রী বলাইছে মানে? চেয়ারম্যানের সঙ্গে তোর কোনো কথা হইছে? দেলুপি একটা অভিনব নাম। আচ্ছা, এইটার পিছে আসলে অন্য কোনো কারণ নাই, এই নামেরও কোনো অর্থ নাই। এটা ওই ইউনিয়নের যে সিনেমায় যে ইউনিয়নটা দেখানো হয় সেই ইউনিয়নটার নাম হচ্ছে দেলুপি, তো ওখান থেকেই সিনেমার নাম দেয়া হয়েছে দেলুপি। বন্যার মধ্যে বসে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং তখনও আমরা নানান ধরনের স্ট্রাগল করতেছি ওইখানে, বন্যা ওরিয়েন্টেড এবং সাধারণ মানুষের যে ওইখানকার মানুষের যে কষ্টগুলো, তো ওই সকল সার্ভাইভাল আমাদের নিজেদেরও ছিল, আমরাও তো ওই সিচুয়েশনে ওখানে ছিলাম। তো পরিস্থিতির মধ্যে থেকে সিনেমা বানানো এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা।
মানে পরিস্থিতিই বলে দেয় যে আসলে কি করা উচিত, কি দেখানো উচিত, কিভাবে দেখানো উচিত। তোমার ছাওয়ালের সাথে মায়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের গলা টিপে মারি আমি বাঙনে বাসায় দিয়ে আসবো। সিনেমার গল্প তো আসলে দেখার ব্যাপার। এখানে আসলে আমি একটু বলতে চাই যে এইটা একটা কম্প্যাক্ট এন্টারটেইনিং সিনেমা, যেটার মধ্যে নাচ গান আছে, প্রেম আছে, রাজনীতি আছে, ডিজাস্টার আছে, যাত্রা দল আছে। তো ধরেন একটা কম্প্যাক্ট বাংলা সিনেমা যেটা পুরো এন্টারটেইনিং, কিন্তু এই সময়টাকেও আবার বলে। গল্পটা তো আসলে খুবই একদম গ্রাম কেন্দ্রিক এবং খুবই ব্যাকওয়ার্ড একটা জায়গার গল্প। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের যে চরিত্র, তাদের যে জীবন, এটা আসলে তারাই খুব সুন্দর মতো পোর্ট্রে করতে পারবে এবং সেটা আসলেই বরং স্ক্রিনে মানুষজন বেশি মজা পাবে এবং সত্যিকার ছবিটা আসলে ওই ফিলটা দিবে। অভিনয় শিল্পীদের কাছ থেকে আমি যে ধরনের অ্যাক্টিং প্রত্যাশা করেছি আমি পেয়েছি। দেলুপি সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সিনেমাটার সরলতা। এটা একটা ইউনিয়নের গল্প, মানে ধরেন একদম ছোট্ট খুবই রিমোট ইউনিয়নের গল্প বাংলাদেশের। তো ওইখানে একটা ডিজাস্টারের মধ্যে ছবিটা ডিজাস্টারকে কেন্দ্র করে এবং আর পারিপার্শ্বিক অবস্থানকে কেন্দ্র করে ছবিটা সংগঠিত হয়। আশিপ চাঁদাবাদি শুরু করে দিয়েছেন, বাড়ির থেকে দুজন বাড়ায় আইছো। এক সরকার এসে বলবে যাত্রা হবে না, ও কবে যাত্রার পারমিশন নেই। আমি একটা যাত্রা শিল্পী, আমি আবার অভিনয় করব। মানুষজন যেভাবে ছবিটা দেখতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে, এটা নিয়ে বলতেছে, তো খুবই ভালো লাগছে। মানে নির্মাতা হিসেবে এর চেয়ে বেশি তো পাওয়ার আর কিছু নাই। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, এই না সরকার বেড়ি বাঁধতেছে মাটি দিয়ে। এর আগে তাওকির 2022 সালে ওটিটিতে নির্মাণ করেন শাটিকাপ, যা সমালোচক ও দর্শকদের মনোযোগ কাড়ে। পরে 2024 সালে সিংপাট নির্মাণ করে আলোচনায় আসেন এই তরুণ নির্মাতা। আমার বিয়ে গেলে তোমার কিছু যায় আসে না? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। যেসব বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম, এর মধ্যে অনেকে আমার সব বাটপারি শুরু করবে। হ্যালো, আমি তাওকির। শোবিজ ওয়ার্ল্ডকে অনেক ধন্যবাদ। দেলুপি সিনেমা হলে চলছে, আপনারা দলে বলে হলে এসে দেলুপি দেখেন, দেলুপি নিয়ে আলাপ করেন। ধন্যবাদ সবাইকে। চলতি বছরটা বেশ ভালোই যাচ্ছে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার। পুষ্পা 2 সিনেমা দিয়ে দারুণভাবে 2024 শেষ করেছিলেন রাশমিকা। 2025 সালও সেভাবে শেষ করতে যাচ্ছেন এই অভিনেত্রী, এমনটাই বলছে বক্স অফিস। চলতি বছর তার অভিনীত 5টি সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে আছে বড় 2টি হিট ছবি। সব মিলিয়ে 2025 সালে রাশমিকায় ভারতীয় সিনেমার বক্স অফিসের রানী। চলতি বছরের শুরুতে 14 ফেব্রুয়ারি মুক্তি পায় লক্ষণ উতেকরের সিনেমা সাবা। ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে। এই পর্যন্ত আয় করেছে 800 কোটি রুপি। 7 নভেম্বর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত সিনেমা দ্য গার্লফ্রেন্ড। রাহুল রবীন্দ্রন পরিচালিত তামিল সিনেমাটি রাশমিকা ছাড়াও আছেন দীক্ষিত শেঠি। রোমান্টিক ড্রামা নির্ভর সিনেমাটি এক সপ্তাহে বক্স অফিস থেকে আয় করল প্রায় 50 কোটি রুপি। সব মিলে চলতি বছর রাশমিকা অভিনীত 5টি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে 1300 কোটি রুপির বেশি। আয়ের দিক থেকে চলতি বছরে তার ধারে কাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার এতগুলো সিনেমা মুক্তি পায়নি। সব মিলে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। Hi guys, this is Rashmika Mandana. রাশমিকার আরেকটি সুবিধা, সব ধরনের চরিত্র সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায়। সমুদ্রের ডাক ফের উপেক্ষা করতে পারল না মোয়ানা। তবে এবার আর অ্যানিমেশনের রঙিন দুনিয়ায় নয়, মানুষের অবয়বে পর্দায় ফিরছেন ডিজনির এই জনপ্রিয় চরিত্র। অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত মোয়ানার লাইভ অ্যাকশন সিনেমার টিজার ট্রেলার। সদ্য মুক্তি পাওয়া এই টিজারের নাম ভূমিকায় মোয়ানা দেখা গেছে নবাগত অভিনেত্রী ক্যাটরিন লাগাইয়াকে। টিজার জুড়ে ছিল সেই পরিচিত নস্টালজিয়া, যেখানে মটুনি দ্বীপের গণ্ডি পেরিয়ে সমুদ্রের আহ্বানে সাড়া দেয় এক সাহসী তরুণী। মোয়ানা, the time has come. টিজারের শুরুটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় 2016 সালের সেই জনপ্রিয় অ্যানিমেটেড ছবিটির শুরুতে, যেখানে শিশু মোয়ানা প্রথমবারের মতো সমুদ্র জাদুকরী স্পর্শ পায়। একটি ঝিনুক তাকে সমুদ্রের গভীরের দিকে টানে। টিজারের অন্যতম বড় চমক ছিল বিশাল আকৃতির এক বাজ পাখি, যা মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে ডেমিগড বা উপদেবতা পরিণত হয়। আর এই চরিত্রে অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন।
টিজারের শেষ দৃশ্যে ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে দেখা যায় ক্যাথরিনকে। সেখানে নিজে পরিচয় দিয়ে তাকে গাইতে শোনা যায় সেই আইকনিক সংলাপ আই অ্যাম মোয়ানা। এমি এবং টনি অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক থমাস কাইল এই সিনেমাটি পরিচালনা করেছেন। 2026 সালের 10 জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আমরা সবাই কম বেশি সিনেমা দেখি। দেশি বিদেশি এসব সিনেমা আমাদেরকে নির্দিষ্ট সময়ে গল্পের মাধ্যমে বিনোদন দেয়, যাতে কল্পকাহিনী ছাড়াও থাকে সত্য জীবনের ছোঁয়া। কিছু গল্প এমন হয় যা থেকে আমরা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। তাই বিনোদন হিসেবে এমন কিছু চলচ্চিত্রকে বেছে নিন যা আপনার অবসর সময়টুকু ভরিয়ে দেবে স্বপ্নিল আয়োজনে, ঘুরিয়ে দেবে জীবনের মোড়। দর্শক, আজ এ পর্যন্তই। শোবিজের নতুন আর বর্ণিল আয়োজন নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।